বর্ণাঢ্য আয়োজনে ২৬তম বার্ষিক সাধারণ সভা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। আজ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান মিসেস তাহমিনা আফরোজের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাউদ্দিন আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা কামাল এফসিএ, নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান, গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম খান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জহিরুল ইসলাম, উদ্যোক্তা পরিচালক এমদাদুল হক চৌধুরী, মোহাম্মদ আবুল হাশেম, এবিএম কায়কোবাদ পাবলিক শেয়ার হোল্ডার পরিচালক মাহমুদ আলী খান, উদ্যোক্তা শেয়ার হোল্ডার আনোয়ার হোসেন খান, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার মোহাম্মদ আবুল কাশেম মজুমদার এফসিএ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সেলিম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মামুনুল ইসলাম সহ ১২৪ জন শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। ২০২৫ আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং বছর ছিল। সকলের সম্মানিত প্রচেষ্টায় আমরা আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ১০০% অর্জন করতে সক্ষম হয়েছি। ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আপনারা দোয়া করবেন ভবিষ্যতেও যাতে এই লভ্যাংশ ঘোষণার এর ধারাবাহিকতা অব্যাহত থাকে। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভা সুন্দরভাবে সফল হওয়ার কারণে আমি কোম্পানিটির পরিচালনা পরিষদ, শেয়ার হোল্ডার বৃন্দ এবং সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই কোম্পানিটির নেতিবাচক পরিস্থিতিতেও উত্তরোত্তর তার সাফল্য এবং উন্নতি ধরে রাখার কারণে আমরা বদ্ধপরিকর ছিলাম। সেই জন্য এই কোম্পানিটির সকল শেয়ার হোল্ডারবৃন্দ এবং কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমাদের যে সমস্ত পরিচালনা পর্ষদের যে ডিরেক্টর ভাইরা আছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই নেতিবাচক পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের 100% টার্গেট ফিল আপ করতে সম্মত হয়েছি। বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ৩ বছরের মধ্যে আমরা দেশের প্রত্যেকটি জেলায় কোম্পানির একটি করে শাখা অফিস স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে। এছাড়াও নতুন নতুন কিছু ইন্স্যুরেন্স পলিসি চালু করা, গ্রাহকদের সেবার মান উন্নয়নে সম্পূর্ণরূপে একদম ডিজিটাল পদ্ধতিতে কোম্পানির যাতে সকল ধরনের সেবা আমরা প্রদান করতে পারি সে ধরনের পরিকল্পনাও আমাদের রয়েছে। কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শাহিন মিয়া বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন। সভায় সর্বসম্মতিক্রমে 10% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, আমরা আপনাদেরই অনুষ্ঠান ২৬তম বার্ষিক সাধারণ সভা সুন্দরভাবে আপনাদের সহযোগিতা শেষ করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর পরিচালনা পরিষদের সুদৃঢ় ঐক্যবদ্ধতার কারণে কোম্পানির ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং কোম্পানির জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ডের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে কোম্পানি একটা নির্দিষ্ট মাত্রায় একটা উচ্চতায় আমরা উঠতে সক্ষম হব বলে আমরা মনে করছি। আমরা বিমা দাবি পরিশোধ, রিইন্স্যুরেন্স এবং আন্ডাররাইটিংয়ের ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করার কারণে আমাদের প্রফিট বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে আমরা শরিয়া বাস্তবায়নে বিমা খাতে যাতে শরিয়া পুরোপুরি বাস্তবায়ন হয় সেইভাবে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আমাদেরকে শরিয়া কমপ্লায়েন্সের দিক থেকে পায়োনিয়ার বলা চলে। আমরা আন্তরিকতার সাথে চেষ্টা করছি এবং আমার পরিচালনা পরিষদও শরিয়া নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর এবং আপোষহীন।